হারিয়ে পাওয়ার ভালোবাসা। তৃণা আর অভি দুজনের পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সে বন্ধুত্বে জন্ম নিল গভীর ভালোবাসা। তৃণা খুব স্বপ্নবান মেয়ে ছিল, সবকিছুতেই সে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করত। আর অভি ছিল ঠিক তার উল্টো, চঞ্চল, জীবনকে যেভাবে আসে সেভাবেই উপভোগ করতে ভালোবাসত। এই দুজনের ভিন্ন স্বভাবেই যেন তাদের আরও কাছাকাছি টেনে এনেছিল। একদিন অভি তৃণাকে বলল, আমি চাই তুমি আমার জীবনের অংশ হও, সব সময়, সবকিছুতে। তৃণা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমিও চাই, কিন্তু আমি চাই আমাদের দুজনের ভবিষ্যৎ আগে গুছিয়ে নেই। সময় কেটে যেতে লাগল। অভি চেয়েছিল তৃণাকে সারা জীবন আগলে রাখতে, কিন্তু তৃণা ক্যারিয়ার আর ভবিষ্যতের দুশ্চিন্তায় ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। একদিন অভি মন খারাপ করে তৃণাকে বলল, তুমি যদি শুধু ভবিষ্যৎ নিয়েই ভাবো, তাহলে বর্তমানটা একদিন হারিয়ে যাবে। তৃণা কিছুই বলল না। কিছুদিন পর সে চাকরির জন্য অন্য শহরে চলে গেল। অভিও নিজের মতো করে জীবন চালিয়ে নিতে শুরু করল। বছর দুয়েক পর হঠাৎ একদিন তৃণার ফোন এলো। কণ্ঠে কান্না ভেজা সুরে সে বলল, অভি, তুমি ঠিকই বলেছিলে। ভবিষ্যৎ গুছানোর চেষ্টায় আমি আমাদের বর্তমানটাই হারিয়ে ফেলেছিলাম। অভি একটু হেসে বলল, ভালোবাসা হারিয়ে গেলে ফিরে পাওয়া কঠিন, কিন্তু যদি সত্যি মন থেকে চাই, তবে সেটাই একদিন আবার ফিরে আসে। সেই দিন তারা দুজন আবার দেখা করল। অতীতের সব ভুলে নতুন করে শুরু করল তাদের গল্প, আরও বেশি ভালোবাসা আর বোঝাপড়ার সঙ্গে। এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা মানে শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবা নয়, বরং বর্তমানে একে অপরের জন্য সময় দেওয়াটাই সবচেয়ে জরুরি। ভালোবাসা মানে ভুল করলে সেটা স্বীকার করে নতুন করে শুরু করার সাহস। যদি ভালোবাসা সত্যি হয়, তবে দূরত্ব বা সময় কোনো কিছুই তাকে হারিয়ে দিতে পারে না। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং আগলে রাখা, কারণ সত্যিকারের ভালোবাসা সব ভুলের পরেও ফিরে আসতে জানে।